জিন্দাবাদ যাচ্ছে। আমরা কিন্তু যাবো বুঝলি, যাবো সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি ভাইদের অনুরোধ করে দিয়ে যাবো এবং বিশেষ করে আজকে জাতির মেরুদণ্ড হয়, জাতির সত্যিকারে ধরতে হয়। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক প্রশ্ন করা যাচ্ছে, অনেক প্রশ্ন করতে পারে ভাবের রাজনীতি হলো এখন আমরা দেশে দেখে যাও এরা কি করতে চাইছে। শুধুমাত্র ফুলফাসির নাম ভেঙে সেই আদর্শ, সেই ভালোবাসা, সেই মানবতা আপনাদের রাখতে হবে। বিশেষ করে আজকে বলবো যে সব আমরা এখানে বসে আছো, বসে আছো, আমাদের লেখাপড়া করছো, আমরা না খালিয়া তো করে রাখি, আল্লাহ আমি আল্লাহ আমরা না খালিয়া তো করে রাখি, অনুসরণ করো, আমাদের মায়ের অনুসরণ করো, আমাদের বাবার অনুসরণ করো, তাহলে তোমরা আজকে একটা ভালো জায়গায় যেতে পারবে। পৃথিবী এখন অনেকটা আমরা যে লেখাপড়া করেছি আমাদের সময় সব কিছু ছিল না, মিডিয়া ছিল না, কিছু ছিল না। তোমাদের সময় মিডিয়া এসেছে, সামনে আপনার কম্পিউটার এসেছে, সব এসেছে, সর্বদিক থেকে তোমাদের শিক্ষা অর্জন করে এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার নাম নয়, সারা পশ্চিম বাংলার নাম নয়, সারা পৃথিবীর বুকেও একটাই আওয়াজ বেরায়, খাদিজাতুল কুবরা বলে একটা মাদ্রাসা ছিল, সেখান থেকে এই নিয়ে লেখাপড়া করে এসেছে। সে আদর্শ হতে হবে। বিশেষ করে যারা গার্জেন উপর আছেন, যারা গার্জেন তো মায়ের আছে, মেয়ে এখানে যাওয়ার পরে অবশ্যই এখানে না গেলে একটা ট্রিটমেন্ট করে থাকে, ঘরে যাওয়ার পরে করে আপনার কি হয় এরকম হয়। কিন্তু মায়ের বলবো না, তোমরা তোমার আপনাদের বাচ্চা মেয়েগুলোকে যেভাবে এখান থেকে যে পাবে, যেভাবে আলোচনা শুনে যাবে, সেইভাবে এগুলোকে মানুষ করবো। যদি না পুরুষ করতে পারবে এই মাস্টাররা টিচাররা 50% কাজ করবে আর 50% কাজ করবে মা বাবা, বাপ করবে মা করবে। তাই জন্য মা মেয়েদের বলবো তোমার আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যতটুকু পারছো শিক্ষা অর্জন করে নাও। এইরকম একটা সুন্দর পরিবেশ সারা পশ্চিমবাংলার কোন জায়গায় আছে
প্রতিবার আমার ক্ষমতায় নাম করি আমার বাবা সেটা হতে না মাত্র তার মধ্যে বাচ্চা মেয়েরা বসাত আমার আল্লাহ 28 বছর বয়সে দুনিয়াকে বিদায় নিয়েছে আমার বাপের বয়স 6 বছর আমার আব্বা তার হুজুরকে তাকে কি বলে নিয়েছে তিনি যে শিক্ষা পেয়েছেন তাদের হাতে পেয়েছে শিক্ষা সেই শিক্ষা পেয়ে তিনি বড় আলেম হয়েছিলেন জ্ঞান অর্জন করেছিলেন বলা আব্দুল হিসাবে জিজ্ঞাসা করবে আলাদাভাবে জিজ্ঞাসা করবে রজনী হিসাবে আলাদাভাবে জিজ্ঞাসা করবে তিনি কেমন মানুষ ছিলেন তিনি এই আদর্শগুলোকে এত ভালোবাসছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এত ভালোবাসছেন তারই জন্য আজকে আমি দেখছিলাম আজকে আমাদের এখানে আসা এবং আমাদের সবাই যেন সমালোচনা করে একটাই গেল আমি দেখলাম মহাভারতের নিয়ে যখন সবাই গেলাম একজন হয়ে গেলেন আজকে আমাদের এখানে একজন হবো কেন আমরা কেন একজন হবো না আমরা একজন হয়েছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে বাইরের বাইরে কষ্ট হচ্ছে আমি এখানে বলে আমরা একজন হয়ে গেল হ্যাঁ কারণ সমালোচনা শুরু হয়ে গেছে নাকি সমালোচনা করে লাভ নেই আমরা আমরা আছি থাকবো এবং কাল কেমন পর্যন্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে চালিয়ে যাওয়া হয় আমরা সেইভাবে চালিয়ে যাব রক্ত দিয়ে বিন্দু দিয়ে হোক সে আপনার অস্তিত্ব দিয়ে হোক আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন যে মানবতা দিয়েছেন দীর্ঘ 22 বছর ধরে যে সম্পর্কটা ছিল না সেই সম্পর্কটা বিচ্ছেদ করে আমি আজকে কিলোমিটার মতো ঢুকে বেরিয়ে এসেছি কেন আমি দেখলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসলিমু বিহামদিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ তোমরা সবাই তোমরা এক হয়ে যাও কেন এমন একটা সময় এসেছে আমাদের সকলকে হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় সর্বজাতির মানুষ আমরা এখানে বসবাস করি এতগুলো মহিলা এখানে আমরা বসবাস করি এলাকার মানুষ যদি আমাদের কাপড় যদি না করে হিন্দু ভাইয়ের যদি কাপড় না করে খ্রিস্টানরা যদি সাপোর্ট না করে আমরা যাবো কোথায় কোথায় যাবো তার জন্য আমরা এক হয়ে চলবো এক হয়ে থাকবো এবং যারা বাচ্চা মেয়েরা এখানে বসে আছো তোমাদের দুদিন আগে ছুটি করে ছিল কিন্তু আমি এই তারিখটা দেওয়ার জন্য মৌলানা রচনা সাহেব তিনি দুদিন ছুটি পিছিয়ে দিয়েছে তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি কারণ আমি বলছিলাম কি দরকার ছিল খবর করছেন না যাই হোক আল্লাহ করিয়েছে তোমাদের ছুটি হবে ছুটিতে গিয়ে আমাদের জন্য আমরা এই আলেম ওলামারা বসে আছে সকলের জন্য একটু খাস করে একটু দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে এতিমদের দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে এবং এই মাদ্রাসা এবং এই সংগঠনকে আল্লাহ পাক আরো আগিয়ে যাওয়া তৌফিক দান করে দেয় সবাই খুব চাওয়া জন্য আলহামদুলিল্লাহ এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাড়ি থেকে বেরিয়ে বাংলাদেশ তখন গিয়েছিলাম চাকরিটা সে 9 তারিখে বেরিয়েছে আর আজকে 16 তারিখ 9 তারিখে বেরিয়েছেন পুরো এক সপ্তাহ দেশবিদেশ সর্বত্র এসেছেন তারপরেও বলার বয়স মনে হলে প্রথমে খেয়ে দেবে সারা করে ঘুমিয়ে উঠে শুরু করেছে আল্লাহ তার সেহাতি মিলিয়া ইলমে আমালে ইস্তেকাবাত এবং আমারও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল রাসূলুল্লাহর যে আদর্শ সেই আদর্শের উপরই যেন তার জীবন আল্লাহ অতিবাহিত করার তৌফিক নসিব করেন আমিন রাসূলুল্লাহ এসেছেন তারা একটু প্রকৃতি সম্মান আসল সম্মান তো আল্লাহই দেবেন পৃথিবীতে আমরা যে সম্মান প্রদর্শন করি এটা প্রকৃতি সম্মান মূল সম্মান ইলমে আমালে ইমানদারিতে আসল মর্যাদার সম্মান আদায় করে তবুও আমি দৃষ্টিভঙ্গিতে একটু সম্মানিত না করলে নিজেদের যে বড় জীবন মনে হয় যে দুইটা বালিকা মাদ্রাসা দুইটা ছোট্ট বাচ্চারা ধরে ফেলা সন্তানের মতো বাচ্চা দিয়ে আমাদের সন্তানের মতো তারা ছোট বাচ্চা দিয়ে আছে নারায়ে